গত 8 বছর ধরে আমি কোর্টে আসছি কন্টিনিউয়াসলি। দেখেন, আমি একজন আইনজীবীর সন্তান, আমি জন্ম থেকে একজন আইনজীবীর সন্তান। দীর্ঘ 8টা বছর আমার ফ্যামিলি, আমার ফ্যান্স আর দেশের মানুষ যারা আমাকে ভালোবাসে তার একটু মনোকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ, একটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা অভিযোগ ছিল। এই রোজার মাসেই মামলাটার সিকোয়েন্স তৈরি হয় এবং রোজার মাসে রায় পেলাম। তো আমি সন্তুষ্ট, আমি খুশি। এবং গত 8 বছর ধরে আমি কোর্টে আসছি কন্টিনিউয়াসলি। আমি কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করিনি, কোনো রকম রাজনৈতিক ইস্যু বানাতে চাইনি। আমি চেয়েছিলাম ন্যায় বিচার এবং আমি ফাইট করার চেষ্টা করেছিলাম। আমার আগের মামলাগুলো আমি ফাইট করেছি, আমি খালাস পেয়েছি। এর বেশি কিছু বলা সম্ভব না। আমার ল্যান্ডেড আমাদের প্রদীপ দা একদিন ধরে মানে আদালতের হচ্ছে গিয়ে আমি আর খাচ্ছেন। এতে আসলে আদালতের প্রতি আপনার আস্থা ছিল কিনা এবং শেষ পর্যন্ত আইনি লড়াইটাই লড়ে গেছেন কিনা? দেখেন, আমি একজন আইনজীবীর সন্তান, আমি জন্ম থেকে একজন আইনজীবীর সন্তান। তো একজন আইনজীবীর সন্তান হিসেবে আমি কোর্টের যে রুলস আছে এগুলো আমি প্রত্যেকটা প্রোটোকলে মেনে চলি, যে কারণে আমি কখনোই কোনো রায়ের পরে কথা বলিনি, আজকেও বলবো না। এবং আপনাদের অনুভূতির জন্য ধন্যবাদ। এবং দীর্ঘ 8টা বছর আমার ফ্যামিলি, আমার ফ্যান্স আর দেশের মানুষ যারা আমাকে ভালোবাসে তার একটু মনোকষ্ট ছিল। তো আজকে মাননীয় আদালতের এই রায়ের মাধ্যমে আসলে আমি একটু মুক্তি পেলাম আর কি। এটা আমার জন্য অনেক আনন্দের, আমার ফ্যামিলির জন্য অনেক আনন্দের।